আমাদের জীবনে এমনটা তো হয়, তাই না? সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে যেন সব ওলটপালট হয়ে গেল। সামনে এগোতে চাইছি, কিন্তু কোনো এক অপ্রত্যাশিত ঘটনায় মনটা এমনভাবে ভেঙে যায় যে মনে হয় সব উম্মিদ যেন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কেন হয় এমনটা? কেন জীবনটা হঠাৎ করে এত কঠিন মনে হতে থাকে? রাতগুলো ঘুম ছাড়া কেটে যায়, আর বুকের ভেতরটা সবসময় একটা অজানা আশঙ্কায় ভারী হয়ে থাকে। এই যে অনুভূতিগুলো, এগুলোর পেছনে এমন কিছু কারণও থাকতে পারে যা আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না। আর ঠিক এই অদৃশ্য বিপদগুলোর জন্যেই আল্লাহ আমাদের জন্য দুটি ছোট কিন্তু প্রচণ্ড শক্তিশালী সূরা নাজিল করেছেন, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এগুলো আমাদের জন্য এক ঐশী বর্মের মতো, যা আমাদের জাদু, হিংসা আর শয়তানের কুমন্ত্রণার মতো বিষয়গুলো থেকে রক্ষা করে। চলুন এবার জেনে নেওয়া যাক এই অসাধারণ সূরা দুটি নাজিল হওয়ার পেছনের সেই ঘটনাটা, যা শুনলে আমরা এর শক্তি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারব। একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল। লাবিদ ইবনে আসাম নামে এক ব্যক্তি একটি চিরুনিতে চুল জড়িয়ে তাতে 11টা গিট দেয়, আর সেটা একটা কুয়োর নিচে লুকিয়ে রাখে। এর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তার কষ্ট আর দুর্বলতা দিন দিন বাড়ছিল। আর ঠিক তখনই আল্লাহ তাকে ওহির মাধ্যমে পুরো বিষয়টা জানিয়ে দেন। আর এই জাদুর প্রতিকার হিসেবেই নাজিল হয় এই দুটো সূরা। আর দেখুন, এই দুটো সূরা মিলিয়ে আয়াত সংখ্যাও ছিল ঠিক 11টা। এরপর যখন সাহাবারা সেই কুয়ো থেকে চিরুনিটা উদ্ধার করে আনলেন, তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সূরা দুটির একটি করে আয়াত পড়ছিলেন, সাথে সাথে জাদুর গিটগুলো একটা একটা করে খুলে যাচ্ছিল। শেষ আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে শেষ গিটটাও খুলে গেল, আর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। চিন্তা করুন কতটা সরাসরি আর অলৌকিকের প্রভাব। তো প্রথমে আমরা কথা বলবো সূরা আল ফালাক নিয়ে। এটা হলো আমাদের সেই বর্ম যা বাইরের জগতের সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে সুরক্ষা দেয়। ফালাক শব্দটার অর্থ হল ভোর বা প্রভাত। কি অসাধারণ একটা শব্দ, তাই না? কারণ রাতের অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোর তো হবেই। এই শব্দটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের কোনো কষ্টই আসলে চিরস্থায়ী নয়। প্রত্যেকটা কঠিন সময়ের একটা শেষ আছে, ঠিক যেমন রাতের পর ভোর আসে। এই সূরাতে আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে কয়েকটা ভয়ঙ্কর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। প্রথমত, তার সমস্ত সৃষ্টির মধ্যে যা কিছু ক্ষতিকর আছে তা থেকে। দ্বিতীয়ত, রাতের অন্ধকারের বিপদ থেকে। আর সবশেষে মানুষের তৈরি করা দুটো ভয়ঙ্কর জিনিস থেকে, এক হলো জাদু আর অন্যটা হলো হিংসা। এইখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, আর সেটা হলো আল আইন বা বদন নজর। এটা এমন এক অদৃশ্য ক্ষতি যা কারো মুগ্ধতা দৃষ্টি থেকেও হতে পারে, যদি সেখানে আল্লাহর নাম না নেওয়া হয়। আবার এটা স্রেফ কারো তীব্র হিংসার কারণেও হতে পারে। তাহলে প্রশ্ন হল, এর থেকে বাঁচার উপায় কি? খুবই সহজ, কিন্তু কার্যকরী কয়েকটা উপায় আছে। ১. প্রতিদিন নিয়ম করে সকাল আর সন্ধে এই সূরাগুলো পড়া। ২. নিজের সব সাফল্য বা নেয়ামতের কথা জনে জনে বলে না বেড়ানো, একটু বিচক্ষণ হওয়া। আর ৩. আজকের দিনে এটা খুবই জরুরি, সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করার আগে দুবার ভাবা, কারণ আমরা তো জানি না স্ক্রিনের ওপাশে কে কোন মন নিয়ে আমাদের পোস্টটা দেখছে। হিংসা যে কতটা মারাত্মক একটা রোগ, তা এই কথাটা থেকেই বোঝা যায়। একটা জিনিস মনে রাখা দরকার, হিংসার আগুন কিন্তু অন্যকে পোড়ানোর অনেক আগেই হিংসুকের নিজের ভেতরটাকেই পুড়িয়ে ছাই করে দেয়। এটা আসলে আল্লাহর সিদ্ধান্তের ওপর এক ধরনের অসন্তোষ প্রকাশের মতো। আচ্ছা, বাইরের শত্রু থেকে তো সুরক্ষা পাওয়া গেল, কিন্তু আমাদের ভেতরের শত্রুর কি হবে? এখানে আসে সূরা আন-নাসের ভূমিকা, যা আমাদের অভ্যন্তরীণ শত্রু অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। খেয়াল করে দেখবেন, এই সূরাতে আমরা আল্লাহকে তার ৩টা শক্তিশালী নামে ডাকি, রব, মালিক এবং এলাহ। যখন আমরা তাকে এই নামে ডাকি, তখন আমরা আসলে এটা স্বীকার করে নিই যে আমাদের মনের ভেতরের ভয়, সংশয় সবকিছুর ওপর একমাত্র তারই চূড়ান্ত কর্তৃত্ব রয়েছে। এই সূরায় আল ওয়াসওয়াস থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। ওয়াসওয়াস কি? এটা হলো শয়তানের পক্ষ থেকে আসা সেই ফিসফিসানি, সেই কুমন্ত্রণা।
ওই যে আমাদের মনে হুটহাট করে নেতিবাচক চিন্তাগুলো আসে, সন্দেহ, হতাশা কিংবা কোনো পাপ কাজ করার ইচ্ছা, এগুলোই হলো ওয়াসওয়াস। কোরআনে কিন্তু একটা দারুণ সূক্ষ্ম পার্থক্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, শয়তান কুমন্ত্রণা দেয় বুকে বা সুদূরে, কিন্তু অন্তরে বা কলবে নয়। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো একটা খারাপ চিন্তা মাথায় আসাটা কিন্তু কোনো পাপ না। পাপটা তখনই হয় যখন আমরা ওই চিন্তাটাকে পাত্তা দিই, ওটাকে আমাদের অন্তরে জায়গা করে নিতে দিই, আর ভাবি হ্যাঁ এটাই করা যাক। বুকটা হলো যুদ্ধক্ষেত্র, আর অন্তর হলো সেই যুদ্ধের ফলাফল। শয়তানের কাজের পদ্ধতি কিন্তু খুবই গোছানো। তার প্রথম টার্গেট থাকে কাউকে অবিশ্বাস বা শিরকে ঠেলে দেওয়া। যদি সেটাই সফল না হয়, তখন সে চেষ্টা করে বড় কোনো পাপে জড়াতে, তাতেও না পারলে ছোট পাপে লিপ্ত করায়। আর যদি কোনোভাবেই পাপে জড়াতে না পারে, তাহলে সে কি করে জানেন? আমাদেরকে অপ্রয়োজনীয় কিন্তু বৈধ কাজে ব্যস্ত রেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করে দেয়, অথবা বেশি সাওয়াবের কাজ থেকে সরিয়ে কম সাওয়াবের কোনো ভালো কাজে ব্যস্ত রাখে। সূরার একদম শেষে একটা সঙ্গীকিঙ্কর তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে এই ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা কিন্তু জিন এবং মানুষ উভয়ের মধ্য থেকে আসতে পারে। এর মানে হলো আমাদের আশেপাশের কিছু মানুষও কিন্তু শয়তানের এজেন্টের মতো কাজ করে। তারা মন্দ পরামর্শ দেয়, পাপের দিকে ডাকে। এরা হলো মানুষের রূপধারী শয়তান। তো এতক্ষণ আমরা যা কিছু জানলাম, তাকে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ করে তোলা যায়, এবার সেদিকেই একটু নজর দেওয়া যাক। এই কথাটা একবার গভীরভাবে ভাবুন তো। এই সূরা দুটো পড়া মানেই নিজের চারপাশে একটা সুরক্ষা বর্ম তৈরি করে নেওয়া। তার মানে যে রাতে এগুলো না পড়ে ঘুমানো হয়, সে রাতে নিজেকে একরকম অরক্ষিতই রাখা হয়। তাই চলুন, আজ থেকে আমরা যখন এই সূরাগুলো পড়ব, তখন যেন তা শুধু একটা অভ্যাস বা প্রথা না হয়, বরং আমরা যেন এর প্রতিটি শব্দের অর্থ অনুভব করি এবং খুব সচেতনভাবে আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? আল্লাহ তো আমাদের হাতে এত শক্তিশালী একটা ঐশী বর্ম তুলে দিয়েছেন, আমরা কি আসলেই এর গুরুত্বটা পুরোপুরি উপলব্ধি করতে পারছি? প্রতিদিনের জীবনের সঠিক ব্যবহার কি আমরা করছি? আশা করি আজকের এই আলোচনা আমাদের সবাইকে এই বিষয়ে আরেকবার নতুন করে ভাবতে সাহায্য করবে।